17 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর চাঙ্গাফা ফিরেছে বিএনপির সব পর্যায়ে। দলটি নেতাদের মতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আসছে বছরের আরেকটি বড় চ্যালেঞ্জ। আর এই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন হাসিনার পতনের পর তৃণমূল নেতাকর্মীরা দখল চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে পড়া উঠা বিএনপির জন্য দুর্ভাগ্যজনক। তারা মনে করেন সামনের দিনে জাতীয় ঐক্য ধরে রেখে সুশাসন নিশ্চিত করা বিএনপির জন্য মহাপরীক্ষা। বিগত বছরের বিএনপির উত্থান পতনের নানা দিক তুলে ধরেছেন আব্দুল আহাদ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি নিয়ে রাজপথে এক দশকেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনে বেশিরভাগ নেতাকর্মীর কারাভোগ ও আত্মগোপনের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির বছর। 7 জানুয়ারি বিতর্কিত নির্বাচন বর্জনে অনেকটাই সফল হয় বিএনপি। নির্বাচনের পর হাসিনার স্বৈরতন্ত্র হটাতে জনমত গঠনে সভা সমাবেশ শুরু করে দলটি। সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে বাতিল হয়ে গেলে বিক্ষোভের আগ্নেয়গিরিতে পরিণত হয় গোটা দেশ। আন্দোলনে সমর্থন দেয় বিএনপি। আগস্টে এসে দলের সব পর্যায়ের নেতাকর্মীরা জড়িয়ে পড়েন সরকার বিরোধী মহা আন্দোলনে। 5 আগস্ট হাজারো প্রাণের বিনিময়ে আবারও স্বৈরাচার মুক্ত হয় সবুজ শ্যামল বাংলাদেশ। বুক ভরে শ্বাস নিতে শুরু করে ঝোপ জঙ্গলে রাত কাটাতে থাকা মামলা হামলায় জর্জরিত বিএনপির লাখো নেতাকর্মী। স্বৈরাচারের আমলে আমাদের জেল জুলুম পালিয়ে বেড়ানো এগুলোর মধ্যে দিয়ে সময় গেছে। কোনো একটা সভা করতে পারিনি। এই সভা করতে হলে এমন সব আইন কানুন এমন সব বিধিবিধান তারা লাগিয়ে দিত যে সভা করাই মুশকিল ছিল। হাসিনা পালিয়ে যাওয়ার পর গণমাধ্যমে ভেসে আসে লন্ডন থেকে জনগণকে অভিনন্দন জানিয়ে দেয়া তারেক রহমানের ভিডিও বক্তব্য। নির্বাহী আদেশে মুক্তি পান রাজনৈতিক প্রতিহিংসায় 5 বছরেরও বেশি সময় কারাবন্দী থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শহীদদের শ্রদ্ধা জানিয়ে 7 আগস্ট বিএনপির সমাবেশে বক্তব্য দেন তিনি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে একে একে মামলা থেকে অব্যাহতি পেতে শুরু করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির গুরুত্বপূর্ণ প্রায় সব নেতা। কারামুক্ত হয়ে দীর্ঘ 12 বছর পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেন 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এই দৃশ্য দেখে উদ্বেলিত হয়ে ওঠেন দলের মহাসচিব সহ লাখো কোটি নেতাকর্মী। বছরের শেষের দিকে এসে দলের রাষ্ট্র মেরামতের 31 দফা প্রচারে সভা সেমিনারে ব্যস্ত সময় পার করছে বিএনপি। নতুন বছরে জনসম্পৃক্ত বিষয় নিয়ে মাঠে থাকতে চায় দলটি। 31 দফা বাস্তবায়ন ব্যাপারে অন্য কারো মনে কোনো সন্দেহ থাকতে পারে, আমাদের মনে কোনো সন্দেহ নেই। সুতরাং এই 31 দফা বাস্তবায়ন যদি আমরা করতে পারি, করব এবং জাতীয় সরকারের মাধ্যমে করব, তাহলে যে সংস্কারের যে আলোচনাটা আশা করি এটা নিয়ে ভবিষ্যতে আমাদের খুব বেশি আলোচনা করতে হবে না। তবে উজ্জীবিত বিএনপিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। বলছেন ব্যর্থ হলে মূল্য দিতে হবে বহুদিন। অনেকেই অভিযোগ করেছেন যে বিভিন্ন এলাকায় বিএনপি সমর্থন করে এমন সব কিছু লোক তারা দখল ইত্যাদিতে জড়িয়ে পড়েছে। এই দলটি যে কষ্ট স্বীকার করেছে, জীবন দিয়েছে, কারারুদ্ধ হয়েছে, এত কিছুর পর যদি এই ধরনের বিচ্যুতি তাদেরকে পেয়ে বসে, তাইলে এর চাইতে দুঃখজনক আর কিছু হবে না। জনগণের ইচ্ছে অনুযায়ী রাজনৈতিক কর্মীদের জনগণের পাশে থাকতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা কতটুকু বাস্তবায়িত হয় সেটি এখন দেখার বিষয়। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন হওয়ার বিষয় নয়। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন আটকে থাকতে পারে না। 31 দফা সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে। এ সংস্কার শুরু করছেন জিয়াউর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে
জাগপার আলোচনা সভায় এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ না করে উপদেষ্টারা রাজনীতিতে জড়িয়ে পড়ছেন অভিযোগ করে ফখরুল বলেন, মনে রাখতে হবে আপনারা অন্তর্বর্তী সরকার। 17 বছর বয়সীদের ভোটারের আওতায় নেওয়া মানে নতুন তালিকা তৈরির প্রস্তাবনা, ভোট আয়োজনে বিড়ম্বনা তৈরি করা। এজন্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া সঠিক নয় বলেও মনে করেন তিনি। নির্বাচিত সরকার হলে রাষ্ট্রের সমস্যা কমে যাবে বলে আশাবাদ জানিয়ে অস্থির হয়ে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমরা সরকার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। আজকে দেখুন দেশে সংকট বাড়ছে তো বাড়ছে, সবচেয়ে বড় সংকট হয়েছে তার সাধারণ মানুষের। চালের দাম এমন ভাবে বেড়েছে যে সাধারণ মানুষের পক্ষে এখন চাল কেনাও সম্ভব হয়ে যাচ্ছে।